আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে সমস্ত পাপসমূহ আমাদের জাহান্নামের দিকে নিয়ে যায় তার সংক্ষিপ্ত আলোচনা। তার মধ্যে কিছু বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরব যেটা আমরা দৈনন্দিন জীবনে করতে থাকি। সর্বপ্রথম যেটা আমরা করতে থাকি সেটা হলো গীবত। গীবত আমাদেরকে ধ্বংস করে দেয়, গীবত আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। গীবত কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে, সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন, তুমি তোমার ভাইয়ের যে বিষয় সম্পর্কে আলোচনা করছো, তোমার ভাই সেই বিষয়টি শুনলে যদি কষ্ট পায় তাহলে সেটি হলো গীবত। তখন সাহাবীগণ জিজ্ঞাসা করে, যদি সেই বিষয়টা তার মধ্যে বিদ্যমান থাকে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি সেই বিষয়টা তার মধ্যে বিদ্যমান থাকে তাহলে সেটি গীবত, আর যদি না থাকে সেটি হলো অপবাদ। গীবত সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা হুজরাতের মধ্যেও বলেন যে, তোমরা তোমার ভাইয়ের গোশত খেতে কি তোমরা মৃত ভাইয়ের গোশত খেতে কি তোমরা পছন্দ করো? তাহলে গীবতকারী মৃত ভাইয়ের গোশত খায়, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন। তাহলে গীবতকারী যদি তওবা না করে সে গীবতকারী জাহান্নামে যাবে। আমরা কোরআনের অন্য জায়গায় দেখি, যদি দেখি সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, বহু দুঃখ আছে এমন ব্যক্তির যারা অপরের পিছনে অপবাদ দেয় এবং মুখের উপর নিন্দা করে। তাহলে এই ব্যক্তিও যাবে। দ্বিতীয় ব্যক্তি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, অর্থ অপবাদ গীবত দুটো একসাথে গেল। অপবাদ, মুখের উপরে সে তার অপবাদ করছে। অপবাদকারী এমন আল্লাহ তাবারক ওয়া তাআলার আর আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দাদের মধ্যে সবথেকে নিকৃষ্ট বান্দা তারা, যে যে ব্যক্তি বা যারা যারা অপরের সমালোচনা করে, অপরের নিন্দা করতে গিয়ে অপরের বন্ধুত্বের সম্পর্ক শেষ করে, আত্মীয়তা শেষ করে, সমস্ত কিছু ধ্বংস করে দেয়, সম্পর্ক চ্যুত করে দেয়, তাহলে সেই ব্যক্তি অপবাদ দিয়ে এই ধ্বংসগুলো করে দেয়। যেই কারণে এই ব্যক্তি যদি তওবা না করে, এই ব্যক্তি সিধে যাবে জাহান্নাম। এবার তৃতীয় ব্যক্তি কারা? অর্থ সঞ্চয়কারী। অর্থ সঞ্চয়কারীর ব্যাপারটা যেটা আছে, অর্থ সঞ্চয়কারী ইসলামে হারাম নয়, বা অর্থ সঞ্চয় করা ইসলামে গুনাহ নয় যদি বৈধভাবে হয়। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে যেখানেই নামাজের জিকির করতেন সেখানেই যাকাতের জিকির করেছেন। অর্থ থাকলেই তো আমরা যাকাত দেবো। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ পড়ো, তোমরা যাকাত দাও। তো আমরা অর্থ যদি বৈধভাবে অর্থ সঞ্চয় করি, কারা কারা যাবে জাহান্নামে? অর্থ সঞ্চয়কারী। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ওই সমস্ত ব্যক্তি যারা যারা অর্থকে জমায় এবং বারবার তা গুনতে থাকে, এবং এবং তারা মনে করে এই অর্থ তাকে চিরঞ্জীবী করবে। আমি আপনাদের সামনে যেগুলো আমরা দৈনন্দিন জীবনে করতে থাকি তার সংক্ষিপ্ত আলোচনা করলাম। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদের হায়াতে রাখে, আবার পরবর্তীকালে পরবর্তী বিষয়গুলো আলোচনা করব। জাযাকাল্লাহুল খাইর। ভিডিওটি আপনারা শেয়ার করবেন, লাইক করবেন। আসসালামু আলাইকুম।